আমাদের সবাইকে বাড়িতে একা রেখে দুজনে যাচ্ছে। অনলাইন করা আছে, প্রসেসিং হচ্ছে, চলে আসলে আবার দেখিয়ে দেবো। এটা আমার গিফট। হ্যাঁ, এটা দাদা কিন্তু নিয়ম 5 রকমের মিষ্টি খাওয়াতে হয়। আর দাদা কিন্তু আমাকে অলরেডি গিফট দিয়েই দিয়েছে। হ্যাপি রক্ষাবন্ধন। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু হলো রাখি পূর্ণিমা, আর যত দাদা ভাই বোনেরা আছে সবার জন্য কিন্তু আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, তাই তো? একদম। তো আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম একদম দাদার সাথে। তো আজকে কিন্তু রাখি পূর্ণিমা, তো দাদার তো আমার সাথে থাকারই কথা, আর ও কিন্তু মানে কয়েকদিন ধরে আমাদের বাড়িতেই রয়েছে কাজের সূত্রে, তো সেই জন্য কিন্তু এইবার আর ওকে আলাদা করে আসতে হয়নি। আমাদের মধ্যে রাখিটা পরানো হয়ে যাবে। তো চলো আজকে সারাদিন কি কি করব আমরা, তো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্নাতে কিন্তু হবে স্পেশাল মেনু দাদার পছন্দের, তাই না দা? আজকে কিন্তু দাদার পছন্দের সবকিছু মেনু রান্না করা হবে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া করব। ইয়েস। তো চলো আজকে কিন্তু আমরা মানে পুরো দিনে প্রচুর এনজয় করব আর সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে রাখি পূর্ণিমা বলে কিন্তু সকাল সকাল দেখো পুজোটা দেওয়া হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই জানো তো আমাদের গোপুসোনাকেই দেখো রাখি পরিয়েছে সবার প্রথমে, আর এখানে কিন্তু গুরুদেবকেও পরানো হয়েছে। তো পুজো তো কমপ্লিট, এখন কিন্তু ওই দিকের কাজ বাজগুলো তাড়াতাড়ি করে। তো গাইজ এই দেখো সকাল সকাল মা রেডি হয়ে গেছে আশ্রমে যাওয়ার জন্য। তো আজকে হলো রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমার দিনে কিন্তু গুরুদেবের আশ্রমে গিয়ে পুজো দিতে যাচ্ছে, তাই তো মা? আর এই দেখো গুরুদেবের মানে কালার অরেঞ্জ কালার ফেভারেট, আর অরেঞ্জ কালারের পোশাকও পরে, তো ওই জন্য পরেছে। এদিকে যাচ্ছে তোমাদের দাদা ভাই, দুজনে মিলে যাচ্ছে। আচ্ছা সাবধানে যেও। আমাদের সবাইকে বাড়িতে একা রেখে দুজনে যাচ্ছে পুজো দিতে। আর একটু পরে কিন্তু পেখমের দিদুনও চলে আসবে। হ্যাঁ মা চলে আসবে এখানে একটুখানি পরে, একটু পরেই চলে আসবে মা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে যাও, টাটা। তুমি ভালো আছো? এদিকে দেখো পেখমের দিদুন চলে এসছে। তুমি ভালো আছো? সোনা কে এসেছে? দিদু এসেছে। সোনা ভাই, দিদুন চলে এসেছে। খুব মজা আজকে, তাই না? এইদিকে তো ঠাম্মি আর পাপা চলে গেছে, আর এইদিকে দিদুন চলে এসছে। মানে একজন আছেই, ফাঁকা নেই, তাই না মাম্মাম? ফ্যান দেখছো? কিন্তু আমি রাখি পরানোর জন্য যা যা দরকার সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এইদিকে অলরেডি দাদা বসেও পড়েছে রাখি পরার জন্য। আমাদের মধ্যে কিন্তু নিয়ম 5 রকমের মিষ্টি খাওয়াতে হয়, মানে সবগুলোর থেকে একটু একটু নিয়ে খাওয়াবো, আর লাস্টে যেটা ওর পছন্দ মিষ্টি সেটাই খাওয়াবো। হ্যাঁ কর বড় করে। এবার কোনটা খাবি বল, কোনটা পছন্দ বল? এইটা, এটা মনে হয় সর ভাজা। এবার আমাকে ধান দুটো দে। কিছু বলবি না? বল। সব সময় ভালো থাক, সুখে থাক, হাসি খুশি থাক। দেখি এই যে গিফট। আর দাদা কিন্তু আমাকে অলরেডি গিফট দিয়েই
আমাকে কালকে রাত্রেবেলায় অনলাইন থেকে একটা চুড়িদার গিফট করেছে। সেটা এখনো প্রসেসিং এ চলছে। এখন আসছে সেটা এখনো আসেনি, কারণ অনলাইনে জিনিস তো আসতে একটু সময় লাগবে। তো ওই জন্য আবার আমাকে একটা ভালো চুড়িদারের সেট দিয়েছে। যখন আসবে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো যে ও আমাকে কি গিফট করেছে, তাই তো? এটা পরে দেখ আমার কেমন গিফটটাও হয়েছে। দেখিনি কি গিফট দিয়েছে। হ্যাঁ, দেখ তোর পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে বল। সুন্দর। এই কালারের আছে তো টি শার্ট? না এই কালারের নেই। তো এটা একবার পরে নে, পরে দেখা যে কেমন। তো এই যে দেখো দাদা শার্টটা পরে নিয়েছে, মানে টি শার্টটা পরে নিয়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোর ভালো লাগছে তো? আমার তো পছন্দ হয়েছে ভীষণ। তো এখন আমার তো দাদাকে পড়ানো হয়ে গেছে রাখি, আর মানে এই বছর প্রথম মা বাড়িতে নেই, আশ্রমে গেছে, আসতে একটু সময় লাগবে। আর এখন পড়াবে কিন্তু পেখম পড়াবে, পেখমের দাদানকে রাখি। তো পেখম এখন ঘুমাচ্ছে, ওকে এখন তুলবো, তুলে জামা কাপড় পরাবো, তারপরে কিন্তু ও দাদান। তো এই যে দেখো আমাদের পেখম সোনা কিন্তু রেডি হয়ে একদম চলে এসেছে, দাদানকে রাখি পরাবে। নাকি পরাবে আর এই বছর আমাকে। কিন্তু পেখমের প্রথম রাখি পূর্ণিমা, আমাকে নাকি পরাবে তাই না দাদা? বাবা? দাদা আচ্ছা নাকি চলো শুরু পরাবে? করি, কারণ এরপরে কান্নাকাটি শুরু করে দিলে আর উপায় থাকবে না। আমাকে নাকি পরাতে হবে। পেখম তো ধরতে পারবে না, পেখমের পরিবর্তে আমি ধরে দিই। হ্যাঁ মা জোকার দাও। মামা তোমারটা আমি দিয়ে দিলাম। এবার বলো এখান থেকে রাখি কোনটা পছন্দ? তুমি কোনটা দেবে? পছন্দ করো দুটো। ও বলতে পারবে? তুমি হ্যাঁ, পছন্দ দুটা করে নিয়ে নাও। কোন হাতে দুটো, যে হাতে বলবে সে- এই যে এইটা এইটা? এটা খুলে দাও। এইটা। দেখছে দেখছে পেখম। আমার দাদা এইটা চয়েস করেছে। দাদাকে রাখি পরিয়ে দাও। এবার কি নাকি পরাবে? এই যে। দাদান কি নাকি পরাবে? ওই বাবা, ও, আমার বুনু, বুনু রাখি পরাচ্ছে। আমার বুনু শোনা ভাই, রাখি পরাচ্ছে। এই যে দাদা, এইটা, এই যে রাখি তুমি পরিয়েছো নাকি? ওরে বাবা, কত সুন্দর বাবা। মিষ্টি খাওয়াতে হবে, মিষ্টি কে খাবে? আর এখান থেকে একটা নিতে হবে। মিষ্টি খাওয়াবে আমাকে? 5 রকমের মিষ্টি খেতে হবে যে, বাবা। এই যে এই খাবে কে? আহ, স্বাদ সুন্দর। না? হুম, খুব টেস্টি। নাও এদিকে আসো, জল খাবে তো? এই যে জল খাবো। হুম, এই যে আহ, কি টেস্ট। এবার দাদানকে গিফট দাও। বলে এই যে দাদান তোমার গিফট। বলে এই দাও গিফট দাদান। এটা আমার গিফট। হ্যাঁ এটা দাদানের গিফট। বাহ, সুন্দর গিফট। এটার অনেকগুলো গিফট আছে, দাদান দিয়েছে। এবার আমি দাদানকে দেব, ঠিক আছে? এবার আমি দাদানকে কি দেবে? 101 টাকা প্রথমে দেব দাদানের হাতে, তারপরে অনলাইন করা আছে, প্রসেসিং হচ্ছে, চলে আসলে আবার দেখিয়ে দেবো। হ্যাঁ ওর দাদান কিন্তু অলরেডি একটা জামা, মানে এখন তো সবই অনলাইনের জামানা, তো অনলাইনে জামা পরে একটা দিয়েছে। রাখি পরাবে না? হ্যাঁ পরাবে তো। এই আর এই জিনিসটা- জামাটা তো কালকে নিয়ে এসেছিল ঠাম্মি রাখি পূর্ণিমা উপলক্ষে, আর ও দাদান একটা আলাদা অর্ডার করেছে। তো সেটা আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো যে দাদান কি দিয়েছে। আর এখন এই যে 101 টাকা দিয়েছে, তো ওকেও তো তুমি রাখি পরাবে। হ্যাঁ, ওকে পরাবো আশীর্বাদ তো। করেছো? হুম, আশীর্বাদ করবো তো। আগে রাখি প্রদীপের পরিয়ে তাপ নিই। দাও। আহ, ও, ভালো থাকো না, সুস্থ থাকো। চুপটি করে বসে আছে। খুশি হয়েছে, দাদা রাখি পরাচ্ছে, খুশি হয়েছে। বলো ভালো করে আশীর্বাদ করো আমাকে, আমার দাদান সুস্থ যাতে থাক। আমি অনেক বড় হতে পারি, সবার এবার মুখ তুই উজ্জ্বল করতে পারি। বড় জায়গায় পৌঁছে যাবো একদম। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, এবার তো তুমি তো এটা খেতে পারবে না, না, বলো না। তোমাকে দেওয়া বলো, যাবে আমার তো না। অন্নপ্রাশন হ্যাঁ, হয়নি। এটা আমার দাদানের হাতে পরাবো। এই যে এখন ওর দাদান রাখি পরাবে। এই যে আমার দাদি পরবে, দাদানের হাতে নাকি। হ্যাঁ, এই যে নাকি পরাচ্ছি।
পেখামের প্রথম রাখি পূর্ণিমা। সুন্দর, দুজনে এই কি যে। সুন্দর, কি সুন্দর রাখি পরেছি আমরা। রাখি পরানো হয়ে গেছে আর দাদানের গুলো দেখেছো কিরকম চুপটি করে বসে আছে। এটা, ঠিক আছে চলো এবার জামা চেঞ্জ করতে হবে তো। চলো আমরা উঠে আজকে কিন্তু শাশুড়ি মা বাড়িতে নেই আর আজকে দেখো রান্নাঘরে কে রয়েছে, মা রান্না করছে আজকে। সকালবেলাতে ওই মা রান্না করে গেছিল আর দুপুর বেলাতে এই যে মা রান্না করছে। কি রান্না করছে মা বলো, আজকে স্পেশাল মেনু কি? বিরিয়ানি। কতদিন রান্না হয়েছে দেখাও একটু। তো এইদিকে দেখো চিকেন হয়ে গেছে আর রাইসটা বাকি রয়েছে, তো একটু পরে বিরিয়ানি বানানো হবে। আর এটা বেরেস্তার জন্য ভাজা হচ্ছে, তাই তো। আর একটু তেল লাগবে মনে হয়, একটু তেল দিয়ে দাও বেশি করে, তাহলে বেরেস্তাটা ভালো ক্রিস্পি হবে। তো এখন এই যে মা আর আমি দুজনে মিলে বিরিয়ানি বানাচ্ছি। এই যে বেরেস্তা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, এদিকে নিয়ে আসো। এই যে দেখো গামলায়, আর এটার মধ্যে রয়েছে। তো এই সবগুলোকে মিক্স করে, মিক্স করে তারপরে কিন্তু দমে বসানো হবে। মানে মোটামুটি প্রায় হয়ে গেছে, এখন কিছুক্ষণ ধরে দম দিতে হবে, তারপরে কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম বিরিয়ানি। আর বিরিয়ানি বানাতে আমরা মানে খুব ভালো পারি না, ঘরোয়া পদ্ধতিতে যেটুকু পারি সেইটুকুই বানাই। হয়ে গেছে পুজোটা? হয়ে গেছে। দেখো চলে এসেছে বাবা, কত বড় টিপ দিয়েছে, বেয়ে বেয়ে পড়ছে গরমে। ও বাবা, আর ওইদিকে পেখম আনন্দ পাচ্ছে। কি নিয়ে এসছো? এই যে আশীর্বাদ। ও আসো আসো না, দেখি। জানো ও কত সুন্দর মানে রাখি পরিয়েছে দাদানকে। হ্যাঁ তোমাকে ভিডিও দেখাবো ওখানে, কত সুন্দর করে পরিয়েছে। হ্যাঁ জানো মা, অন্যবার তো বাবা টাকা দিতেই চায় না, আর এইবার টাকা নিয়ে বসেছিল দেওয়ার জন্য। ছোটটাকে ভালো করে রাখো। আশীর্বাদ নিয়ে এসেছিলাম। সুস্থ থাকো, গুরুদে ভালো রাখো, সুস্থ রাখো ঠাকুর। তো এই দেখো প্লেটে কিন্তু বিরিয়ানি বেড়ে নিয়েছি দাদার জন্য, আর সঙ্গে রয়েছে মিষ্টি, আর এদিকে দাদাও বসে রয়েছে। তো খাওয়া শুরু কর দা। তো আজকে কিন্তু দাদার পছন্দের বিরিয়ানি করা হয়েছে, স্পেশাল বিরিয়ানি। খেয়ে বল কেমন হয়েছে। আমি আর মা দুজনে রান্না করেছি, মানে বেশি তো মাই করেছে, আমি শুধু একটু মিক্স করেছি। ভালো আছে তো এই যে বিরিয়ানি, আর তার সাথে চিকেন চাপও আছে, দিয়ে দাও মা। এই যে সাথে হলো চিকেন চাপ, আর হলো বিরিয়ানি আর মিষ্টি, আর কিছু হয়নি তেমন, এইটুকু জিনিসই কিন্তু। তো চলো এখন দাদাকে আর ডিস্টার্ব করবো না, ও এখন মন দিয়ে খাক ওর ফেভারিট বিরিয়ানি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, বাই বাই।